ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 6, আমাদের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মূলত অ্যামাজন অ্যাফিলিয়েশনের জন্য আমরা অ্যাকাউন্ট কমপ্লিট করেছি গত ক্লাসে। আজকের ক্লাসে হচ্ছে এই অ্যামাজন অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে প্রোডাক্টগুলোর লিঙ্ক তৈরি করে বা লিঙ্ক দিয়ে কিভাবে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, হোক সেটা এক পেজ বা কয়েক পেজ। আমরা এখন পর্যন্ত যতদূর শিখেছি ল্যান্ডিং পেজ, সেটা ছিল হচ্ছে ওয়ান পেজ ল্যান্ডিং পেজ, বাট সেখানে আপনি কয়েকটা পেজ ল্যান্ডিং পেজও করতে পারেন। এবং আমরা যেটা শিখেছিলাম সেটা ছিল হচ্ছে সিপিএল ল্যান্ডিং পেজ, বাট আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েশনের ল্যান্ডিং পেজ। তো সে সকল ল্যান্ডিং পেজগুলো তৈরি করেছিলাম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট কালেক্ট করে। তো আজকের ল্যান্ডিং পেজের তথ্যগুলো হবে একদম 100% সঠিক তথ্য, কারণ আজকে হবে যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই প্রোডাক্টেরই 100% রিয়েল যে কথাগুলো থাকবে সেগুলো আমাকে সেখানে দিতে হবে, অন্যথায় আমি সেল করতে পারবো না। এবং আজকে আমাদের এই অ্যামাজন অ্যাফিলিয়েশনে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, এখানে আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কি না, সেটা হলো যে আমরা মূলত এই অ্যামাজন অ্যাফিলিয়েশনে যে কাজটা করব, অ্যামাজন থেকে আমরা কোনো একটা প্রোডাক্ট সেল করে দিতে পারলে তার বিনিময়ে এইখান থেকে একটা কমিশন পাবো। সেটা হতে পারে 2%, সেটা হতে পারে 5%, সেটা হতে পারে 10%। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কমিশনের কত পার্সেন্ট পেতে পারি প্রোডাক্টের মূল্যের ওপর। ওকে, তো এখন ধরুন আমি এই অ্যামাজন অ্যাফিলিয়েশনে আমি বলেছিলাম ডিজিটাল ডিভাইসগুলো নিয়ে, ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে কাজ করলে সব থেকে বেশি প্রফিট পাওয়া যায়। তো ধরুন এইখান থেকে আজকে আমি কোনো একটা অফারের জন্য তৈরি করব, কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। আচ্ছা, ধরে নিই এই রাউটার নিয়ে যদি আমি কাজ করতে চাই, এই রাউটারটা নিয়েই যদি কাজ করতে চাই, যেমন আপনি এখন দেখতে পাবেন টিপি লিঙ্কের একটা রাউটার নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। বাট কাজ করার আগে আমার আরও কয়েকটা বিষয় দেখতে হবে যে এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে পারবো কি না, সেটাও আমি বলে দিচ্ছি। তো এ হচ্ছে টিপি লিঙ্কের সেই প্রোডাক্ট যেটা নিয়ে আমি কাজ করব। তো কাজ করার আগে ধরুন এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছিলাম, বাট এই প্রোডাক্টে যদি এখানে দেখেন এই অপশনে এখানে শিফটেড ফ্রম amazon.com লেখা আছে, তার মানে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবো। যে সকল প্রোডাক্টে লেখা থাকবে এখানে যে শিফট ফ্রম amazon.com লেখা থাকবে, শিফট ফ্রম amazon.com লেখা থাকবে, সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করব, অন্য প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করব না। বোঝাতে পেরেছি? যেমন মনে করেন আমি অন্য একটা প্রোডাক্ট বের করি, আচ্ছা এই প্রোডাক্টটা নিয়েও কাজ করা যাবে, কারণ এখানে দেখেন শিফটস ফ্রম amazon.com দেয়া আছে। বাট কিছু কিছু প্রোডাক্ট পাবেন আপনারা যখন দেখবেন সেখানে amazon.com থাকবে না, সেই প্রোডাক্টগুলোতে হবে কি amazon.com থাকবে না। তো যে সকলগুলোতে থাকবে না সেগুলো নিয়ে কাজ করব না, সোজা কথা। যেগুলোতে থাকবে সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, যেই প্রোডাক্টগুলোতে বলা থাকবে amazon.com আছে সেগুলোতে কাজ করব, অন্যগুলোতে কাজ করব না। আচ্ছা, তো এখন আমরা আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কি যে এই প্রোডাক্টটা নিয়ে যদি ধরুন আমি কাজ করতে চাচ্ছি, কিভাবে কাজ করব। তো আমরা সিপিএতে যে কাজটা করেছিলাম, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছিলাম সেই প্রোডাক্টের জন্য একটা ওয়েবসাইট আমরা তৈরি করেছিলাম। তো ওয়েবসাইট তৈরি করেছি, বেশ ভালো কথা, বাট ওয়েবসাইটের ভিতর তো একটা লিঙ্ক দিয়েছিলাম, সেই লিঙ্কটা কিন্তু আমরা সেই অফারের মধ্যে পেয়ে গেছি। ঠিক একই রকম আপনারাও এই অ্যামাজন অ্যাফিলিয়েশনের এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে হলে এই যেই টিপি লিঙ্কের একটা আমরা রাউটার দেখতে পাচ্ছি, এই রাউটারটা নিয়ে আমরা কাজ করার জন্য একটা লিঙ্ক পাবো। এই লিঙ্কটা আমরা তাদের থেকেই কি করব, সংগ্রহ করব। কোথা থেকে করব? এই যে দেখেন এখানে দেয়া আছে গেট লিঙ্ক টেক্সট, এই যে এখানে সুন্দর করে বলা আছে গেট লিঙ্ক টেক্সট। এই গেট লিঙ্ক টেক্সটে যদি ক্লিক করি তাহলেই এই প্রোডাক্টের একটা লিঙ্ক পাবো। এই যে প্রোডাক্টের এটা হচ্ছে লিঙ্ক, এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে এই লিঙ্কটা নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা যদি কোথাও কোনো মানুষকে কিছু দিতে চাই তাকে আমাকে অবশ্যই সেই প্রোডাক্টের লিঙ্কটা দিতে হবে।
তারই ভিত্তিতে আমরা এখান থেকে এই লিঙ্কটা কালেক্ট করছি। এই লিঙ্কটা আমরা কি করছি, এই সেক্টর থেকে কালেক্ট করছি। এই লিঙ্কটা কালেক্ট করছি এবং এই লিঙ্কটা আপনারা ব্যবহার করবেন শর্ট লিঙ্ক, ঠিক আছে? আমরা শর্ট লিঙ্কটা ব্যবহার করব। আমরা চাইলে ফুল লিঙ্ক ব্যবহার করব না। এটা হচ্ছে ফুল লিঙ্ক, এটা হচ্ছে ফুল লিঙ্ক। আমরা ব্যবহার করব কি শর্ট লিঙ্ক। এই প্রোডাক্টের জন্য এটা হচ্ছে শর্ট লিঙ্ক। এই দেখেন, এটা হচ্ছে এই প্রোডাক্টের লিঙ্ক। আমি কপি করলাম, কপি করে এইটাই আমি যদি অন্য কোথাও পেস্ট করি সরাসরি সেই প্রোডাক্টে চলে যাব। টিপি লিঙ্কের সেম রাউটারে চলে যাচ্ছি, দেখেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু আবারও দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি কিন্তু এইখান থেকে এই লিঙ্ক কপি করি নাই। আমি কিন্তু এই লিঙ্ক কপি করি নাই। আমি কপি করছি কোন লিঙ্ক, গেট লিঙ্ক টেক্সট। গেট লিঙ্ক টেক্সটে ক্লিক করেছি, দেন যেই শর্ট লিঙ্কটা পেয়েছি এই লিঙ্কটা নিয়ে আমি কাজ করেছি। তো এই লিঙ্কটা আমরা কপি করব। কপি করে এইটার ওপর ভিত্তি করে আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। সেটা হচ্ছে sites.google.com-এ করতে পারি, আমরা চাইলে ট্রামলারে করতে পারি, আমরা চাইলে উইক্সে করতে পারি, আমরা চাইলে ব্লগারে করতে পারি। তো আমরা বর্তমানে এখন sites.google.com-এই তৈরি করব, ঠিক আছে? sites.google.com-এ তৈরি করি, চলুন। তো আমি নিউ ট্যাবে গিয়ে এখন আমি sites.google.com-এ চলে যাই। তো এইখানে sites.google.com-এ আসার পর এখন আমার কাজ কি, এখন এখানে আমার কাজ হলো, এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আমরা এটা এখান থেকে কেটে দিচ্ছি। তো এখানে আমাকে একটা সাইট তৈরি করতে হবে। এই সাইটটা অবশ্যই আমরা তৈরি করব কিসের ওপর ভিত্তি করে, এই সাইটটা আমরা তৈরি করব আমাদের অ্যামাজনের এই প্রোডাক্টের ওপর ভিত্তি করে। প্রোডাক্টটার নাম হচ্ছে টিপি লিঙ্ক রাউটার, ঠিক আছে? এখানে মডেল সহ দেয়া আছে AX 1800 ওয়াইফাই 6 রাউটার, এটা হচ্ছে মডেল নাম্বার তার। ডুয়েল ব্যান্ড ওয়্যারলেস ইন্টারনেট রাউটার, ঠিক আছে? গিগাবাইট রাউটার, ইউএসবি পোর্ট, ওয়ার্কস উইথ অ্যালেক্স। আচ্ছা, তো এখন এখানে আমাকে কি করতে হবে, এই রাউটারের কিছু ছবি লাগবে, যেহেতু আমি একটা সাইট তৈরি করব। এই রাউটার সম্পর্কে কিছু তথ্য লাগবে। তো এইগুলো আমরা গুগল থেকে কালেক্ট করব। বাট আমরা চাইলে এখানে দেখেন, এখানেও কিছু দেয়া আছে, কোয়ালিটি কি, ব্র্যান্ড কি, ডিভাইস কি, পরবর্তীতে এখানে কন্ট্রোল মোড কি কি আছে, তারপর হচ্ছে ওয়্যারলেস টাইপ কি, ঠিক আছে? সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। আমরা চাইলে এগুলোও কপি করে পেস্ট করলেই হয়ে যাচ্ছে, অথবা আমরা চাইলে এর থেকে বেশি যদি দিতে চাই কিছু তথ্য সেগুলো দিতে পারবো। বাট তার আগে আমরা এই ফটোগুলো সেভ করব। আচ্ছা, এইখান থেকে একটা ফটো সেভ করে দেখি যে কতটা ক্লিয়ার আসে ছবিটা। অথবা যদি এখান থেকে ক্লিয়ার না হয় ছবি দেখেন, তারপর আমরা যেটা করব, গুগল থেকে ডাউনলোড করে নিব। না, আমরা গুগল থেকে ডাউনলোড করব। ওকে, আমি মডেলটা কপি করলাম, আপনারাও কপি করে এটা জাস্ট পেস্ট করে দেবেন গুগলে। দেন এখানে বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, প্রত্যেকটা সাইটে গিয়ে ওপেন করব, কারণ আমার বিভিন্ন রকমের ছবি এবং বিভিন্ন রকমের তথ্য প্রয়োজন। অ্যামাজনেরটা কেটে দিলাম, অ্যামাজনটা তো আমরা পাচ্ছি, অ্যামাজনেরটা প্রয়োজন নাই। ওয়ালমার্ট এখান থেকে নিতে পারি। ওকে, 4টা। এখানে কিছু তথ্য দেওয়া আছে, আপনারা এইখানেও কিছু তথ্য পাবেন। এই যে সেম রাউটার, এখানেও কিছু তথ্য দেওয়া আছে। হ্যাঁ, তার পাশাপাশি ওয়ালমার্টের এই সাইটেও এটা সম্পর্কে তথ্য দেওয়া আছে। এই যে
অ্যাবাউট দিস আইটেম সব কিছু এখানে দেওয়া আছে। তো এখন আরেকটা যেটা প্রয়োজনীয় জিনিস ছিল সেটা হচ্ছে একটা ছবি। একটা ছবি না, ছবি দরকার কয়েকটা। আমরা ইমেজে চলে গেলাম। ইমেজে যাওয়ার পর এখন এই প্রোডাক্টের কিছু ছবি আমরা ডাউনলোড করব, যেমন এটা একটা। একটা একটা ডাউনলোড হয়েছে, এটা হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, এই 3টাই হবে, আর প্রয়োজন নাই। তো তারপর আমরা এই সাইটে চলে আসি। এই সাইটের নাম দিতে হবে। সাইটের নাম আমরা দিব কি? সাইটের নাম আমরা দিয়ে দিচ্ছি, অ্যামাজন থেকে নিয়ে নেই, যে টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটার। এই পর্যন্ত এটাকে কপি করব। কপি করে এই সাইটের নাম হবে এইটা, ঠিক আছে? এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন নিচে একটা লোগো দিতে হবে। লোগো কি করব? আমরা লোগোটা ব্যবহার করব হচ্ছে এইটারই ইমেজ, এইটার ইমেজই একটা লোগো ব্যবহার করব। তো আমরা অ্যাড লোগোতে ক্লিক করি, দেন আপলোড। ইমেজটা সিলেক্ট করলাম, ঠিক একই ইমেজ ফ্যাব আইকনে আমরা দিয়ে দিচ্ছি, দিলাম ফ্যাব আইকন এবং লোগো সেম রাখলাম, সাইটের নাম দিলাম, দেন এখন এটা কেটে দিচ্ছি। তারপর হচ্ছে ইওর পেজ টাইটেল। আমার পেজ টাইটেলে অবশ্যই এই নামটা রাখতে হবে। তো এটা আমি কপি করি, Ctrl+C দিয়ে কপি করে আমি এই নামটা এই অপশনে পেস্ট করলাম। Ctrl+A দিয়ে সিলেক্ট করে সাইজটা ঠিক করব। ওকে, তারপর হচ্ছে কি করতে হবে? বোল্ড করব। আন্ডারলাইন করে দিচ্ছি ইউতে ক্লিক করে, এতে ক্লিক করে এটা টেক্সট কালারটা চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, আমরা কিন্তু নাম দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা ছবি দিব। তো ব্যাকগ্রাউন্ডে আমরা চেঞ্জ ইমেজে ক্লিক করি, আপলোডে গিয়ে আমরা ছবিটা দিয়ে দিব। এই যে ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা থাকবে এবং এইখানে এই নামটা দিচ্ছি। তারপর হচ্ছে এখানে টেক্সট দিতে হবে। এই টেক্সটের ভিতর আমরা যে কাজটা করব, দেখেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, এই যে প্রোডাক্টের লাস্ট প্রাইস কত, বর্তমান কত আছে, সব কিছু এখানে দেওয়া আছে। তো আমরা কি করব? এই অপশন থেকে এইটুকু কপি করব, Ctrl+C দিয়ে এইটুকু কপি করব। কপি করে এই লেখাটা আমরা নিয়ে যাব হচ্ছে নোটপ্যাড ফাইলে। আগে আমরা কি করব? নোটপ্যাড ফাইলে নিয়ে যাব। নোটপ্যাড ফাইল আমি ওপেন করছি। ওকে, দেন এইখান থেকে Ctrl+A দিয়ে সিলেক্ট, Ctrl+C দিয়ে কপি, এবং তারপর আমরা সেই সাইটে গিয়ে এটা পেস্ট করে দিব। Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, স্পেসগুলো কেটে দিব। ওকে, কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর এখন আবার টিতে ক্লিক করে টেক্সট এবং এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। আপলোডে ক্লিক করে একটা ছবি এখানে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ছবিটা ব্যবহার করলাম। দেন এটাকে একটু বড় করে দিব, মাঝের এই অংশটা কেটে দিলাম, ছবি দিলাম, ডাবল ক্লিক, টেক্সট আনবো কোথা থেকে? নিচের এই অপশনে সব কিছু দেওয়া আছে। এইখান থেকে এই পর্যন্ত Ctrl+C দিয়ে আবারও কপি এবং এখানে এসে পেস্ট করেছে। Ctrl+A দিয়ে কপি, এটার সাইজটা একটু বড় করে দিব। ওকে, সাইজ বড় হয়ে গেছে। হ্যাঁ,
আচ্ছা 18 করে দেখি, হ্যাঁ 18 ঠিক আছে। তারপর ডাবল ক্লিক টেক্সট, এখানে কি করব দেখেন, এখানে আরেকটা ইমেজ আমরা আপলোড করব, ইমেজটা দিয়ে দিলাম। ওকে, ইমেজ দেওয়ার পর এখন নিচে আবারও টেক্সট, টিতে ক্লিক করে টেক্সট। এখন এগুলো হচ্ছে অ্যাবাউট দিস আইটেম থেকে সব কিছু কপি করব, Ctrl+C দিয়ে কপি, এই অপশানে এসে পেস্ট। এই যে এখানে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো আমাকে ডিলিট করে দিলেই হবে, অথবা নোটপ্যাড ফাইলে নিব, দেন নোটপ্যাড ফাইল থেকে এই অপশনে পেস্ট করব। এটার সাইজটা ঠিক করার জন্য Ctrl+A দিয়ে সিলেক্ট এবং সাইজ দিয়ে দিব 18, ঠিক আছে। ওকে, 18 দেওয়ার পর ছবি দিলাম, সব কিছু দিলাম, দেন এখানে লিঙ্কটা অ্যাড করতে হবে। এখানে আমরা কি করব, লিঙ্ক অ্যাড করব। এখানে আর ছবি দিচ্ছি না, সরাসরি লিঙ্ক এখানে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, অ্যাবাউট দিস আইটেম এই অপশনে আমরা ইনসার্ট লিঙ্কে ক্লিক করে এই অ্যামাজনের থেকে আমরা লিঙ্ক কিভাবে নিয়েছি, অ্যামাজনের থেকে লিঙ্ক নেওয়ার জন্য আমরা যে কাজটা করেছিলাম, গেট লিঙ্ক টেক্সটে ক্লিক করেছিলাম, গেট লিঙ্ক টেক্সট। দেন আমরা এই লিঙ্কটা কপি করব, এই লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা এই অপশনে দিয়ে দিব, অ্যাপ্লাই। এই লিঙ্কটা বিভিন্ন জায়গায় ব্যবহার করব, যেমনটা আপনারা অলরেডি সিপি এর জন্য করেছেন, ঠিক সেম পদ্ধতিতে আমরা এখানেও করব, সেম কাজ। এবং এখানেও একটা বাটন অ্যাড করে দেব আমরা, এই জায়গার এই লেখার ফ্রন্ট সাইজটা ঠিক করতে হবে, এখানেও আমরা 18 করে দিলাম। এবং সব শেষে যে কাজটা করব, এখানে একটা বাটন অ্যাড করব, টেক্সট, এখান থেকে বাটনটা নিয়ে নিচ্ছি, বাটন, বাটনের নাম দিয়ে দিচ্ছি হচ্ছে বাই নাও, বাই নাও, ঠিক আছে। বাই নাওতে ক্লিক করলে চলে যাবে সেখানে। এই যে বাটন দিয়ে দিলাম, বাটনটা একটু বড় করে দিব, হ্যাঁ কমপ্লিট। এখন বলেছিলাম এখানে আমরা চাইলে কয়েকটা পেজও করতে পারি, তো চলুন দেখি এখানে এখন কীভাবে পেজ তৈরি করা যায়। তো আমরা যদি পেজ তৈরি করতে চাই, এটা হচ্ছে ওয়ান পেজ, তো আমরা যদি পেজ তৈরি করতে চাই পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর আমরা এখান থেকে নিউ পেজে ক্লিক করতে পারি, দেন পেজের নাম দিতে হবে। ধরুন এই একটা পেজ, এটার এই ওয়েবসাইটের আরও কয়েকটা পেজ খুলতে যাচ্ছি, তো ধরুন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাবাউট নামে একটা পেজ, এটা হচ্ছে আরেকটা পেজ। এখানে আপনি চাইলে এই ইমেজ রাখতে পারেন, চাইলে অন্য ইমেজও দিতে পারবেন, এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার আপনাদের নিজেদের, যে এখানে আপনি কোন ইমেজ দিবেন, এখানে আপনি কি লিখবেন, অ্যাবাউট লিখবেন না কি লিখবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। দেন নিচে টেক্সটগুলো আপনাকে বিভিন্ন জায়গা থেকে এনে দিতে হবে যদি আপনি আরও পেজ তৈরি করতে চান। আপনি এখানে চাইলে আরও পেজ তৈরি করতে পারেন। ধরুন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট, ডান। এখন এখানেও আপনি চাইলে অন্য ইমেজ দিতে পারেন। আমরা আসলে তৈরি করব ওয়ান পেজের, জাস্ট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এরকম ব্যবহার করছি। তারপর করব কি, 3টা, আমি চাইলে আরও করতে পারি, ঠিক আছে। আমি চাইলে আরও কয়েকটা পেজ তৈরি করতে পারি, এবং এই পেজগুলো ডিলিটও করা যায়। কিভাবে করতে হয়, এই পেজগুলো ডিলিট করার জন্য এই 3 ডটে ক্লিক, দেন এখান থেকে ডিলিটে ক্লিক করলেই হয়ে যায়, ডিলিট হয়ে গেছে, পেজ কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর আমরা কি করব, এটাকে পাবলিশ করার জন্য আমরা তো পাবলিশে ক্লিক করি, তাছাড়া আরেকটা জিনিস যেটা আমরা বাকি রেখেছিলাম, থিমসে ক্লিক করি। থিমসে ক্লিক করে সিম্পলই আছে, সমস্যা নাই। এখানে আমরা যদি ডিপ্লোমেন্ট করি স্কোয়ার হয়ে যাবে, এই যে দেখেন স্কোয়ার একটা হয়ে গেছে, যখনই ডিপ্লোমেন্ট করেছি স্কোয়ার হয়ে গেছে। ভীষণ করে নিচ দিয়ে দাগ চলে আসতেছে, এই যে ওপরে কালারটা দেখতে পাচ্ছেন, আমি চাইলে কালারটা চেঞ্জ করতে পারছি, ওপরে কালারটা চেঞ্জ করতে পারছি। লেভেলে হচ্ছে নিচে দাগ আসে এই যে, আর ইমপ্রেশন হচ্ছে এটার নিচে দাগ আসে। তো যেহেতু আমি এটার নিচে আন্ডারলাইন করেছি, আমার এটার প্রয়োজন নাই। আমার প্রয়োজন পড়লে পড়তে পারে হচ্ছে ভীষণ, যে এখানে একটা আলাদা একটা রঙের একটা রো থাকবে। এই যে অ্যাবাউট, হোম, কন্ট্যাক্ট, 3টা কিন্তু পেজ আছে। আমরা পেজ চাইলে এই 3 ডটে ক্লিক করে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। তো এখন আমি যদি এটাকে পাবলিশ করি, এই পাবলিশে ক্লিক করব, দেন এই সাইটের নামটা দিয়ে দিয়েছি এখানে, আপনারা যদি না নেয় কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন, তারপর পাবলিশে ক্লিক।
এখন এই সাইটটা যদি আমি দেখতে চাই কিভাবে দেখব, এই অপশনে ক্লিক, দেন এখানে হচ্ছে ভিউ পাবলিশ সাইটে ঢুকলাম হচ্ছে ভিউ পাবলিশ সাইট। ভিউ পাবলিশ সাইটে আসার পর এখন এই হচ্ছে ওয়েবসাইট যেটা আমরা তৈরি করেছি হচ্ছে একটা প্রোডাক্ট সেল করার জন্য। এখান থেকে আমাদের প্রোডাক্টটা সেল করতে হবে। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। এই লিঙ্কটা যদি আমি মানুষের কাছে পৌঁছাই তাহলেই কিন্তু আমরা এই সেক্টর থেকে ইনকামটা শুরু করতে পারবো। ওকে, তারপর এখন বলেছিলাম যে কয়েকটা পেজ, যেমন এটা হচ্ছে হোম পেজ। অ্যাবাউট পেজে কি আছে দেখেন, একই ওয়েবসাইটের অ্যাবাউট পেজে আছে এইটা, একই ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে আছে এইটা। তো আপনারা যদি কয়েকটা পেজ এইভাবে তৈরি করতে চান তো তখন আপনারা কি করবেন, এগুলোর তথ্যগুলো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যদি পেজ করেন তখন কি করতে হবে, পেজের অবশ্যই কন্ট্যাক্ট দিতে হবে। সেখানে সব কিছু আপনারা কি করবেন, কন্টেন্টগুলো সেখানে ব্যবহার করবেন যদি পেজ আরও কয়েকটা বাড়ান তাহলে। আর যদি চান যে শুধুমাত্র একটা পেজ থাকবে সেক্ষেত্রে এই কন্টেন্টগুলো দিয়ে দিলেই হবে, বাড়তি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। তো এই লিঙ্কগুলো আমরা কি করব, ব্যবহার করব মানুষজনের কাছে পৌঁছানোর জন্য। তো এই লিঙ্কগুলো কিভাবে ব্যবহার করব, এই লিঙ্কগুলো ব্যবহার করার জন্য আমরা আরেকটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করব। আমরা কিন্তু অলরেডি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করেছি, তার পাশাপাশি আমরা আরও একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করব। এটা তো তৈরি করেছি, এটা তৈরি করেছি হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েশনের জন্য। এটাতে কাজ করব সরাসরি অ্যাফিলিয়েশন নিয়ে অ্যামাজনের জন্য। এর জন্য আমরা যেটা কাজটা করেছি সেটা হচ্ছে একটা কি করেছি, সিপি এর জন্য একটা আমরা অলরেডি পিন্টারেস্ট অ্যাকাউন্টে কাজ করছি। ঠিক একই রকম নতুন একটা জিমেইল দিয়ে আমরা আরেকটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেখানে কাজ করব হচ্ছে এইটিপি লিঙ্ক নিয়ে, এই রাউটার নিয়ে, অথবা অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট নিয়ে যেখানে লেখা থাকবে শিফটেড ফ্রম অ্যামাজন। এই কথাটা যে প্রোডাক্টে লেখা থাকবে সেই প্রোডাক্ট নিয়ে কাজ করব। এবং এটার জন্য আমরা কি বারবার বলে দিচ্ছি, নতুন করে আরেকটা আপনাকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা যেটা তৈরি করেছি সেটাতে কাজ করছে হচ্ছে সিপিএ নিয়ে, আর এখন যেটা নিয়ে কাজ করব এটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েশনের জন্য। তো দুইটা থাকবে হচ্ছে ভিন্ন, তার জন্য দুইটা ভিন্ন মেইল দিয়ে আমরা দুইটা ভিন্ন জিনিস তৈরি করব, দুইটা ভিন্ন পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যেহেতু এখনও আমাদের ক্রিয়েট করা নাই, আমরা নেক্সট ক্লাসে এইটার মার্কেটিংটা দেখব। এবং তার পাশাপাশি নেক্সট ক্লাসে আরেকটা জিনিস যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মার্কেটিংটা আরেকটু চেক করব সবার। তো আপনারা যারা যারা এখনও কমপ্লিট করতে পারেননি কাইন্ডলি একটু চেষ্টা করে, একটু সময় বের করে আপনারা চেষ্টা করুন, তাহলেই পারবেন। কারণ দেখা গেল যদি আপনারা না পারেন পরবর্তীতে কঠিন মনে হবে। আর এখন যদি কোনো সমস্যা ফেস হন, আপনারা যদি সমাধান নিয়ে নেন পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।